ওল দিয়ে ইলিশ করেছি। তার আগে একটু শাপলাটা দেখিয়ে দিই। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাপলাটা রান্না করব, আর ইলিশ মাছের মাথা দিয়ে করব। তো যেমনভাবে করি আমরা সেইভাবে করব। মাথাটা আলাদা ভেজে নেব, আর এদিকে শাপলাটা হয়ে গেলে মাথাটা ভেজে শাপলার মধ্যে দিয়ে দেবো। জাস্ট একটু চিনি দেবো, নুন হলুদ আর চিনি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। রেডি আমাদের শাপলা। তো মাথাটা ভাঙবো না, মাথাটা আস্তই থাকবে। এইবার ওল আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, কড়ার মধ্যে কালো জিরে দিয়ে ওল আলুটা দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে আর নুন হলুদ দিয়ে মশলা, এদিকে জিরে কাঁচা লঙ্কা বাটা বেটে রেখেছিলাম, তো জিরে পেস্ট আর লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়বো, নেড়ে চেড়ে, বেশি নাড়বো না, জাস্ট হালকা একটু নাড়বো, নেড়ে আর জল দিয়ে দেবো। এদিকে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেবো, কারণ মাছগুলো একটু কাঁচাই করব, ভাজবো না। তো কটা কাঁচা লঙ্কা চিড়ে ওর মধ্যে দিয়ে দিলাম, আর মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে ওই ঝোলটার মধ্যে একটা একটা করে মাছগুলো আমি দিয়ে দেবো। ঝোলটা যেই ফুটে উঠবে, আলু আর ওলটা যেই সেদ্ধ হয়ে যাবে, তারপর ওর মধ্যে কাঁচা মাছগুলো দিয়ে দেবো। অবশেষে যেই মাছটা হয়ে যাবে, তো নামিয়ে ফেলবো, ব্যাস রেডি। ইলিশ মাছ করতে কোনো বেশি খাটনিও হয় না, কিন্তু খেতে হেভি টেস্ট হয়, গরম গরম ভাতে খুব ভালো লাগে। এই যে আমাদের রেডি ওল ইলিশ। তো সবার দুপুরবেলা সবার খাওয়া হয়ে গেছিলো, তো আমি লাস্টে খেতে বসেছি। এই যে হচ্ছে ভাত, শাপলা আর ওল ইলিশ। তো চলেন খাওয়া যাক। তো একাই খেতে বসলাম, সবার খাওয়া হয়ে গেছে। মায়ের তো আগেই খাওয়া যায়, যেহেতু মা ওষুধ চলে ওনার টাইমেই খায়। তো দারুণ হয়েছে।